আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি দেখাবো যে করলা চাষ করছি তো। কিন্তু এই যে জমিতে এই যে আমার পিছনে দেখতেছেন এই যে ড্রেন, হ্যাঁ এই ড্রেনের যে গাছগুলো আছে আমি কিন্তু এই গাছগুলো কিন্তু সব প্যারাকট দিয়ে মেরে ফেলছি। এখন আপনারা যদি এই গাছগুলো আমি কিভাবে মারলাম এই বিষয়ে এখন আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ আপনারাও এভাবে এই এই ড্রেনের যে গাছগুলো থাকবে এগুলো প্যারাকোয়ার্ডের সাহায্যে আপনারা মেরে ফেলতে পারবেন। কিন্তু কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে আজকে বলে দেব। আপনি যদি ভাই কৃষির সাথে জড়িত থাকেন, হ্যাঁ তাহলে এই ভিডিওটা আপনার কাজে আসবে। আর যদি আপনি কৃষির সাথে জড়িত না থাকেন তাহলে আপনি ভিডিওটা এড়িয়ে যেতে পারেন, বা আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ভিডিওটা শেয়ার করে দিলে হবে কি, যে হয়তো অন্য একজন কৃষক আমার এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তো তখন আমার ভিডিওটা তৈরি করা সার্থক হবে। তো ভিডিওটা ভাই সবাই শেয়ার করে দিবেন। হ্যাঁ, তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো যে এই ড্রেনের যে গাছগুলো, এই গাছগুলো আপনারা কীভাবে মারবেন। এই যে দেখুন আমার যে গাছগুলো আছে, এই যে করলা গাছ, আমার একটা গাছও কিন্তু ক্ষতি হয় নাই, আমার সবগুলা গাছ কেমন সতেজ আছে। কিন্তু আপনি যদি না বুঝে এই প্যারাকোয়াড স্প্রে করতে যান তাহলে হয়তো আপনার গাছের ক্ষতি হয়ে যাবে। এই জন্য ভিডিওটা আপনি যদি দেখেন, পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই প্যারাকোয়াডটা আপনি আপনার জমিতে ফসল থাকা অবস্থায় কীভাবে স্প্রে করবেন যাতে আপনার ফসলের কোনো ক্ষতি না হয় কিন্তু আপনার গাছগুলো সব মারা যায়। তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন। এই হাত দিয়ে কাটি না, আমি সবসময় এই ঘাস মারার যে বিষটা আছে সেই বিষটা ব্যবহার করি। প্যারাকোয়াড যেভাবে ব্যবহার করি সেক্ষেত্রে প্রথমে করতে হবে কি, এই ম্যানুয়াল যে স্প্রে মেশিনটা আছে যেটা হাত দিয়ে পাম্প করে স্প্রে করা লাগে, সেই স্প্রে মেশিনটা নিতে হবে। আর আর হইলো যে স্প্রে মেশিনের যে পাম্পটা, এটা খুব হার্ডলি করা যাবে না, এটা স্লো করতে হবে যাতে এই স্প্রে পানিটা যেখান থেকে বেরোবে এই স্প্রে নজলের মাথা দিয়ে ওইটা যেন মানে স্পিডে না বের হয়, ওটা যেন আস্তে আস্তে বের হয়। তাতে হবে কি, আপনি যেখানে দিতে চাইবেন সেখানেই শুধু দিতে পারবেন। আর যদি আপনি স্পিডে বের করেন তাহলে এটা আশেপাশে ছড়িয়ে ওই আপনার গাছে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এই যে আমি দিতেছি আস্তে আস্তে, এই এটা আপনার নজলের মাথাটা নিচু করে আস্তে আস্তে যে নিচের দিকে দিয়া এই যেভাবে দিয়ে দিতে হবে। তো এভাবে দিলে যে এই গাছগুলা নষ্ট হয়ে যাবে আর গাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই ক্ষেত্রে যদি করা হয় যে এই আপনার এই মোটর চালিত যে স্প্রে মেশিনগুলো আছে সেগুলো ব্যবহার করা যাবে না। মোটর চালিত স্প্রে মেশিনগুলো ব্যবহার করলে হবে কি, এই এখান দিয়ে যে এই এটা বের হবে তখন ওইটা অনেক স্পিডে বের হবে, আশেপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে যাবে। কিন্তু এই যেটা যে হ্যান্ড চালিত, এই হাত দিয়ে পাম্প করা লাগে, এটা ব্যবহার করলে এটা আর ওই বেশি দূরে ছড়ানোর সম্ভাবনা থাকে না। কারণ আমি এটা খুব আস্তে আস্তে চাপ দেবো যাতে এখান থেকে যে আমার এই বিষটা বেরোচ্ছে এটা যেন আশেপাশে খুব বেশি জায়গা জুড়ে ছড়িয়ে না যায়। এটা শুধু অল্প কিছু জায়গায়, যেমন দেখেন এই যে দিছি, এই যে আস্তে আস্তে যে এই এক জায়গায় পড়তেছে প্রায় একটুখানি ছড়িয়ে, এভাবে এই যে নজলের মাথাটা নিচু করে নিচের দিকে ধরে এই যে আস্তে 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 যেভাবে বীজগুলা দিয়ে দিলে তাহলে গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু গাছগুলা সব মারা যাবে।